ফজরের আযান যখন মসজিদ থেকে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর শুকরগুজার বান্দারা আর বিছানায় পিঠ লাগায় রাখতে পারে না। তার ওই যে আল্লাহর নিয়ামতের কথাগুলো মনে হয়ে যায়। আল্লাহর বান্দা রাতের বেলা, শীতের রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে বিছানা থেকে পিঠটা উঠায়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা দৌড়ায়া মসজিদে যায়। কারণ হচ্ছে আল্লাহর ওই বান্দা আল্লাহর শুকরগুজার বান্দা। কারণ ওই বান্দা জানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিছে বিদায় আমি দুনিয়াতে বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? আর কত নাফরমান আছে যাদের কানের ভিতরে আযানের শব্দ যায় না। এরকমও কিছু নাফরমান বাংলার জমিনে আছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, থানায় গিয়া অভিযোগ দেয়, মসজিদের মাইকের আজানের আওয়াজটা কমায়া দেন, আমার ডিস্টার্ব হয়। এই ধরনের কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা সাফ জানিয়ে দিতে চাই, শাহজালালের ভূমিতে কোন কুলাঙ্গার যদি আজানের আওয়াজকে বন্ধ করতে চায়, বাংলার জনগণ তা মেনে নেবে না, নেবে না? কথা বলেন ঠিক কিনা? যদি আজানের আওয়াজ কেউ বন্ধ করতে চায়, আমরা ওর জিহ্বা কেটে ওর জবানকে বন্ধ করে দিব। কথা বলেন ঠিক কিনা? আজানের আওয়াজ বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই, জমিন আল্লাহর। এই জমিনে আওয়াজ হবে কার? আর যারা বলেন কার? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই তো মুমিন যখন বিছানায় ঘুমায় সব সময় মুমিন বান্দা অ্যালার্ট থাকি। কোন সময় না জানি ফজরের আজান হয়ে যায়, মসজিদে যেতে হবে আমার নামাজ আদায়ের জন্য। এটা হচ্ছে আল্লাহ শুকরগুজার বান্দার আলামত। আর না শুকর গুজার যে আছে, যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, ওই বান্দার কানের ভেতরে আজানের আওয়াজ যায় না। ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, এভাবে জুমার নামাজ যায়, ঈদের নামাজ যায়, আল্লাহর বান্দার কানের ভেতরে আজানের আওয়াজ যায় না। এরকম মানুষ আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে যাই, আল্লাহ কোরআনের ভিতরে হুমকি দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এ বান্দা, আমি আল্লাহর শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায় দিব। আবার আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম, বান্দা আমি আল্লাহর না শুকরিয়া করিস না, তাহলে কি হবে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোকে কঠিন আযাবে গ্রেফতার করে নিব। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ শুকরগুজার বান্দা হয়ে যা, নামাজ ধরেন, গুনাহ ছাড়েন, আল্লাহ ওয়ালা হয়ে যান। কয় কথা? নামাজ ধরেন, গুনাহ ছাড়েন, আল্লাহ ওয়ালা হয়ে যান। সবাই বলেন নামাজ ধরো, জোরে বলেন নামাজ ধরো, গুনাহ ছাড়ো, আল্লাহ ওয়ালা হয়ে যাও। নামাজকে ধরেন, গুনাহকে ছেড়ে দেন, আল্লাহ ওয়ালা হয়ে যান। কারণ হচ্ছে নামাজ যে বান্দা পড়ে না, গুনাহ থেকে বাঁচতে পারে না। এর প্রমাণ হচ্ছে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। বিশ্বনবীকে আল্লাহ বলেন, হে বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি নামাজের আদেশ করেন, আপনার উম্মতদেরকে আপনি নামাজ পড়ার আদেশ দেন। কেন আপনি নামাজের আদেশ দিবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অহেতুক বেফাহেশা, ফাহেশা যত কাজকর্ম আছে, গুনাহের কাজকর্ম আছে, এই গুনাহের কাজকর্ম থেকে নামাজ আপনাকে বাঁচায় দিবে। বলেন সুবহানাল্লাহ।
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयम के अस दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा का फिल बूदन, देखो माशून करहो पर जिंदोजा। এই দুনিয়ার কোন হাকিকত নাই, এই দুনিয়া একটা ধূম্রজাল, দুনিয়া একটা মরিচিকা। মরিচিকা কাকে বলে? আপনি একটা খোলা ময়দানের ভিতরে তাকায় দেখবেন ওই কোনায় গিয়ে আসমান শেষ, আর আসমান নাই। দৌড়ায় আবার ওই জায়গায় গিয়ে দেখবেন আসমান ঠিকই আছে। কথা বলেন ঠিক কি না? এটার নাম হলো মরিচিকা। আজকে আপনি আমি দুনিয়ার পিছনে দৌড়াই, যারা দুনিয়ার পিছনে দৌড়ায় দুনিয়াকে তারা ধরতে পারে না, আর যারা দুনিয়া ছাইরা আল্লাহর দিকে দৌড়ায় দুনিয়া তাদের পিছনে পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা?